আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি প্রিন্সিপাল বুলদিঘি কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর 2024 সালের 6ই নভেম্বর আমাদের বুলদিঘি কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা নামাজের পূর্বে এখানে মসজিদে আছে। আজকে আমাদের অনেক শিক্ষার্থী এখানে আছে। কিছুক্ষণ পরে আজান হবে, নামাজ হবে। আমি শিক্ষার্থীদেরকে প্রদর্শন করলাম। এরপরে আমাদের এই মাদ্রাসা, এই যে আমাদের বুলদিঘি কামিল মাদ্রাসা, বুলদিঘি কামিল মাদ্রাসা এলাকা। আমি এখন আমাদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো। শোনো, তোমরা আমাদের ছাত্র নাকি? সবসময় নিয়মিত মাদ্রাসায় আসবে, কেমন? বাড়িতে যাইয়া ঠিকমতো লেখাপড়া করবে এবং মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করবে, কেমন? আর তুমি যে এইভাবে আছে, তোমার জ্বর নেই কোনো, আর ঠান্ডা লাগছে, সমস্যা। খোঁজখবর নিতে হয় শিক্ষক হিসাবে, যখন ক্লাস নেওয়া হয় তখন শিক্ষক হিসাবে সমস্ত খোঁজখবর। কোনোদিনকে আমি একটা সবক দিই, অন্তত আমার ছাত্র নাকি সবসময় এই দোয়াটা করবে, পড়া রাখবে। রাব্বি জিদনি ইলমা, বলো রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়া তুয়াসসির তামিম আলাইনা বিল খায়র। বাংলা পড়ো, ইংরেজি পড়ো, গণিত পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, যে কোনো পড়ার আগে এই দোয়াটা পড়বে। এমনকি যখন পরীক্ষার হলে যাই বা পরীক্ষা দিবা, তখনও এই দোয়াটা পড়বে। এই দোয়াটা পড়লে তোমার কী সুবিধা হবে? তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা এলেম সৃষ্টি হবে, একটা নূর সৃষ্টি হবে। এই কারণে তুমি যদি পরীক্ষার সময় কোনো বিষয়ে যদি প্রশ্ন তুমি হয়তো জীবনে একবার পড়ছো বা শিক্ষকে একবার পড়ছে বা কোথাও শুনছ, ওই দোয়াটা পড়ার কারণে তোমার আল্লাহর পক্ষ থেকে ওই এলেমটা, ওই জ্ঞানটা তোমার মনে আসে। কথা বলছি কি? আর নিজের মনের ভিতরে এই কথা রাখবা, কখনো নকল করে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নিবা না। ঘটনা কবে পরীক্ষার হলে সেটা ভিন্ন কথা, ঠিক আছে না? নকল করে পরীক্ষা দেওয়ার মতো চিন্তা করবে না, কেমন? আল্লাহ তোমাদেরকে খায়া দান করুক, তোমাদেরকে সুস্থ রাখুক। আমাদের আজকের আলোচনা শেষ, ঠিক আছে?